যেকোনো আম গাছকে দ্রুত বৃদ্ধি এবং শাখা পোশাকা যুক্ত করার জন্য আপনাকে বিশেষ পরিচর্যা করতে হবে। বিশেষ করে যখন যে কোনো আম গাছ রোগাক্রান্ত হয়ে যায় এবং রোগাক্রান্ত দশা থেকে পুনরায় আপনি স্বাভাবিক দশায় আনতে চান, তার জন্য আপনাকে কিছু কষ্ট, কিছু পরিশ্রম করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে যে কোনো আম গাছকে খুব সহজেই দ্রুত বৃদ্ধি, শাখা পোশাকা বৃদ্ধি করে কিভাবে আপনি গাছগুলোকে পরিচর্যা করে তুলবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। নিয়ে দর্শক এবং শ্রোতা বন্ধুরা, প্রথমেই দরকার আম গাছের জন্য তৈরি সেরা খাবার। কারণ আম গাছ অন্যান্য গাছের মতো খাবার পছন্দ করে না এবং যে খাবারগুলো দিতে হয় সেই খাবারগুলো খুব হিসাব করে দিতে হয়। এর পাশাপাশি গাছের গোড়াতে বেশি নাইট্রোজেন, বেশি ফসফরাস এবং পটাশের পরিমাণ বেশি হলেও গাছের নানা শারীরিক সমস্যা দেখা যায়। তাই সবচেয়ে আগে দরকার আম গাছের সঠিক খাবার নির্বাচন। এর জন্য আপনাকে আম গাছের খাবার সম্পর্কে অবহিত জ্ঞান থাকতে হবে। আর পাঁচটা গাছের মতো আম গাছের সব খাবার যত্রতত্র দেওয়া যায় না, কারণ আম গাছ বেশি নাইট্রোজেন পছন্দ করে না। অতিরিক্ত নাইট্রোজেনের অভাবে নাইট্রোজেন টক্সিসিটি হয়, গাছের পাতা পুড়ে যায়, গাছের শিকড় এফেক্টেড হয়। তাই যে কোনো একটি নাইট্রোজেন ঘটিত পদার্থ যখনই দেবেন, সেটি হয় রাসায়নিক, না হয় আপনি অবশ্যই জৈব যে কোনো একটি খাবার কিন্তু আপনি গাছের গোড়াতে দিতে পারেন। যখন মিশ্র খাবার দেবেন তখন একাধিক নাইট্রোজেন ঘটিত জৈব সার এই খাবারের সঙ্গে মেশাবেন না, এতে আম গাছের অনেক ক্ষতি হয়ে দাঁড়ায়। অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত পদার্থ গাছের গোড়াতে দিলেই গাছের গোড়াতে নাইট্রোজেন টক্সিসিটি হয়, শিকড় অ্যাটাক হয়, গাছের পাতা পোড়ার সমস্যা হয় এবং গাছ একসময় মারা যায়। আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আমার হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছ বা ম্যাঙ্গো ব্যানানা গাছ, যাই বলুন না কেন, এই গাছটির গোড়াটি এত পরিমাণ অ্যাফেক্টেড হয়েছিল যেটা আমার সম্পূর্ণ ভুলে এবং অতিরিক্ত এক্সট্রা বোঝাতে। তো সেই ভুল থেকে আমি আপনাদের বোঝাতে চাই যে এইরকম ভুলটা আপনারা করবেন না। এর পাশাপাশি টবের মাটিতে জল জমা এবং গাছের গোড়াতে জল জমার পরিমাণ আপনি একদম কমিয়ে আনবেন, তাতে গাছের গোড়া সুস্থ সবল স্বাভাবিক থেকে যাবে। ধরুন আপনি আম গাছের গোড়াতে খাবার দেবেন, এক্ষেত্রে আপনার উচিত যে কোনো একটি কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করা। অতিরিক্ত হারে নাইট্রোজেন ঘটিত ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার একত্রে মিশিয়ে দিয়ে গাছের গোড়াতে অতিরিক্ত নাইট্রোজেনের পরিমাণ চাপাবেন না। তাই যে কোনো একটি সারকে নির্বাচন করবেন, সেই সারটি গাছের গোড়াতে ব্যবহার করবেন। আমার এই গাছটি দেখুন, এই গাছটি প্রায় মরণাপন্ন একটি গাছ। গাছটিতে আমি আবার পুনরায় কিন্তু আগের অবস্থা দশাতে ফিরিয়ে আনতে পারছি। ধীরে ধীরে গাছটি আবার কিন্তু আগের দশাতে আসছে। এর জন্য কঠোর বা শক্ত পরিশ্রম করতে হয়। আম গাছের সবচেয়ে বেশি সমস্যা হয় কচি পাতা আসলে। কচি পাতা আসলে পতঙ্গরা কিন্তু কচি পাতা কেটে দেয়। কচি পাতাগুলো কেটে দিয়ে কিন্তু পতঙ্গরা অবশ্যই তাদের খাবারে রূপান্তরিত করে। তার জন্য কচি পাতা আসলে গাছে যত ধরনের কীটনাশক দেওয়ার কথা, ফাঙ্গিসাইড দেওয়ার কথা, সেগুলো কিন্তু দিতে হবে। কীটনাশক ফাঙ্গিসাইডের মধ্যে আপনি ডাইমাটের 30% আছেন, ইমিডাক্লোপিড আছেন, সাইপারমেট্রিন আছেন, এগুলো দেবেন। এগুলো দিলে গাছের কচি পাতা কিন্তু অনেক অংশে রক্ষা পায়। এবং দেখুন এইভাবে পতঙ্গরা কিন্তু বাসা বানায়। একটু আপনাকে দেখায়, এই পতঙ্গরা দেখুন বাসা বানাচ্ছে। এভাবে বাসা কোনোভাবেই বানাতে দেবেন না। এর জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করবেন। এতে গাছ অনেক অংশে সুস্থ সবল স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। এবার আসি আম গাছের জন্য সবচেয়ে কোন ফাঙ্গিসাইড ভালো। আমি আপনাদের দুটি ফাঙ্গিসাইডের নাম বলবো, একটি হলো টাটা ব্লাইটক্স এবং অপরটি হলো অ্যামিস্টার টপ।
দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন। যে কোনো সময় আপনি ছাদ বাগানে গাছে ব্যবহার করবেন, তবে অতিরিক্ত হারে দেবেন না, অল্প অল্প হারে আপনি সপ্তাহে একবার করে কচি পাতা আসলে আপনি অবশ্যই ব্যবহার করবেন। এরপর আসে গাছের গোড়াতে। গাছের গোড়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অতিরিক্ত সূর্যের আলো পড়লে এখানে একটু কিন্তু মালচিনিং করে দেবেন, তাতে কিন্তু গাছের শিকড়ে সরাসরি অ্যাটাক হবে না। এবং গাছের গায়ে যদি এইভাবে ফাটা ফাটা দাগ থাকে, এগুলোর জন্য কোনো রকম আফসোস করার দরকার নেই, তবে একটা ফাঙ্গিসাইডের হালকা করে প্রলেপ দিয়ে দিলে কিন্তু ভালো হয়। কারণ এই যে প্রলেপগুলোর উপর দিয়ে কোনো প্রকার ফাঙ্গাস কিন্তু যেতে পারে না, গাছ ভালো থাকে। এবং গাছের শিকড়েও মাঝে মাঝে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, যে কোনো মরণাপন্ন আম গাছকে যদি সঠিক পদ্ধতিতে পরিচর্যা করতে পারেন, দেখুন কতগুলো ডালপালা শাখা প্রশাখা বার হচ্ছে। এটাই কিন্তু পরিচর্যা করার সার্থকতা, এটাই কিন্তু পরিচর্যা করার সফলতা। তাই সঠিকভাবে পরিচর্যা করতে পারলে আপনার যে কোনো মরণাপন্ন গাছ সুস্থ সবল স্বাভাবিকভাবে বেঁচে উঠবে এবং বেঁচে ওঠার ক্ষমতা রাখে। তাই আপনাকে বলবো, আম গাছের পরিচর্যা সম্পর্কে অবহিত হয়ে আপনাকে আম গাছের পরিচর্যা নিয়েই কিন্তু পড়ে থাকতে হবে। এবং এই যে পাতাগুলো দেখুন, কিছু পাতাগুলো এভাবে কিন্তু কুঁকড়ে যাচ্ছে, এগুলো সম্পূর্ণ পতঙ্গদের আক্রমণে। ইমিডিয়েটলি এখানে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে, কারণ পতঙ্গরা পাতার পিছনে এসে রসগুলো খেয়ে নিচ্ছে এবং পাতাগুলো দুমড়ে যাচ্ছে। এটা হতে দেওয়া চলবে না বা হবে না। তাই আম গাছের এই ধরনের সমস্যা থাকলে আপনি অবশ্যই পরিচর্যা করুন, বা যদি না বুঝতে পারেন আমার কাছে আপনি ভিডিও পাঠাতে পারেন, আমার কাছে ছবি পাঠাতে পারেন। আমি আপনাদের সঠিক তথ্য বলে দেবো। আমি আপনাকে বলে দেবো আম গাছের কী ধরনের কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করা উচিত। প্রিয় দর্শক, এই ছিল আজকের ছাদ বাগানের আম গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিও। আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হন, আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, আশা করি আপনার ছাদ বাগানের আম গাছের পরিচর্যাটুকু করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।